আজকে আমার 24th দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিন তো আমি মধ্যাহ্নকালীন রান্নার মেনু যা করি সেগুলো আপনাদের দেখাই। তো এবার ভাবলাম যে প্রতিদিন তো মধ্যাহ্নকালীন রান্না দেখাই, সেগুলো তো আপনাদের সবই গোচরে আছে। এবার আমরা তো কী বলবো, প্রাতঃকালীনই বলুন, সান্ধ্যকালীনই বলুন বা নৈশকালীনই বলুন, সে তাতেও তো কিছু খাবার দাবারের প্রয়োজন আছে। তো আজকে আমি এটা যে করছি সেই জন্য এটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আপনারা তো পরোটা নানানভাবেই খান, কিন্তু সেটা আমরা ভাঁজটা কীভাবে করি, ভাঁজটা বেশিরভাগই তো 3 ভাঁজ করে, আমি আজকে 4 ভাঁজ করে করছি সেটা দেখাচ্ছি। হয়তো অনেকে 4 ভাঁজ করেনও, তবে আমি যেটা করছি বারবারই বলছি, আমি যেটা করি সেটাই কিন্তু আপনাদের দেখাই, ঠিক আছে? তো এই দেখুন, এই আমি করে নিয়েছি কিছুটা, এই যে কিছুটা করা হয়ে গেছে, আপনাদের দেখানোর জন্য আমি একটু রেখেছি দুটো, ঠিক আছে? তো এইরকম আপনার এটাতে যদি একটু আপনি জোয়ান আর আপনার একটু কালো জিরে দেন, সেটা তো খুবই ভালো লাগে খেতে। যদি নাও দেন তাতেও চলবে। এখন আপনাকে এই ভাঁজটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে নেচি করা হয়েছে, এবার আমি সামান্য ময়দা দিয়ে এটাকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। দাঁড়ান, রুটির আকারে বেলে নিচ্ছি, কেমন? এই বেলে নিলাম। এইবার কিন্তু আমি একটু ব্রাশ দিয়ে এই ব্রাশ করে নিচ্ছি রুটিটা, কেমন? ব্রাশ করে নিচ্ছি। এবার এর উপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি, কেমন? এবার এইটাই একবার ভাঁজ করলেন, এই একবার ভাঁজ করলেন, কেমন? আবার একটু ব্রাশ করে দিলেন তেল, ঠিক আছে? এবার তার উপরে আবার একটু ময়দা ছড়িয়ে দিলেন। এবার এই আবার এই ভাঁজ করলেন, হয়ে গেল। এবার একটু আবার ময়দা দিয়ে এবার চৌকো করে বেলে নেবেন। দেখবেন যে 3 ভাঁজ তো আমরা খাই, কিন্তু এই যে ভাঁজটা করা হলো, এর প্রত্যেকটা ফোল্ড সুন্দরভাবে খুলে যায়, আর খেতেও কিন্তু কেন জানি না বেশ ভালো লাগে। 3 ভাঁজ তো আমরা খাই, 3 ভাঁজে পরোটা তো করে খাই, 4 ভাঁজে খেতে না আমার যেন মনে হয় যে খুব ভালো লাগে। এবং আপনিও করে দেখুন, তাহলে কিন্তু আপনাদের মনে হচ্ছে আমার খুবই ভালো লাগবে। এবার ওই যে বললাম, একটু যদি জোয়ান আর একটু কালো জিরে এটা যদি দিয়ে মেখে নিতে পারেন, তাহলে ভালো করে একটু মেখে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই যে তাহলে দেখুন, এই 4 ভাঁজ হয়েছে। এই আমি এবার চাটুতে দিয়ে দিলাম প্যানে। এবার আর একটা আমি দেখাচ্ছি। এবার আপনারা যে যেমন যদি মনে করেন যে আমি একটু বেশি তেলেই ভেজে খাবো, সেটাও খেতে পারেন। আর যদি মনে করেন যে আমি কম তেলে খাবো, তবে এটাতে কিন্তু বেশি তেল লাগে তা নয়। কেন বলুন তো, এই যে তেলটা ভেতরে ব্রাশ করে দেওয়া হয় না, তার ফলে ভেতরটা না এমনিই ফুলে যায়। তার ফলে কিন্তু খুব সামান্যই তেল লাগে। তা যদি যার যেমন পছন্দ আর কি, পছন্দ তো সবার সমান নয়, আর খাবার ব্যাপারটাও সবার সমান নয়। এই কারণে এখন তো সকলের শরীর তো ঠিক সত্যি কথা বলতে সে সুবিধার নয়, তেল অনেকেই একটু কম খেতে চাইছেন। তো আমি কিন্তু কম তেলেই করবো। তা আমি যেটা করেছি বা এখন আপনাদের করে দেখাচ্ছি, ঠিক সেভাবে কিন্তু আমি আগেরগুলোও করেছি, কেমন? এই যে এবার মাছটা দেখে নিয়েছেন, তাহলে আপনার এইটা এইভাবে কিন্তু করবেন। দেখুন, 4টে কোণাই রাখবেন, তাহলে কি হবে, আপনার ভেতরটা না সমানভাবে ফুলবে। আর চেষ্টা করবেন যে মানে একই পিঠে বেলার, উল্টে বেলার চেষ্টা করবেন না। অনেক সময় মুড়ে যায় তো বেলতে বেলতে, তবুও যেদিকে বেলছেন সেদিকেই বেলার চেষ্টা করবেন, তাহলে না আপনার কী হবে, ভেতরটা সমানভাবে থাকবে। ওই দিকে বেললে, উল্টো দিকে বেললে এটা চেপে যেতে পারে। তাহলে এই 4 কোণা হয়ে গেল। আমি দুটো একসঙ্গে কিন্তু করছি। আচ্ছা বন্ধুরা, দেখুন, এই দেখুন ভাজার সময় না এটা কেমন ফুলে উঠছে। আটাটা তো অবশ্যই আপনি ভালো করে মাখবেন, আটাই করুন ময়দাই করুন। এখন আবার অনেকে ময়দা খেতে চাইছেন না, ওই নানান রকম সমস্যা হচ্ছে বলে। তো যেটা আপনার সুবিধে তা বলে আবার একটু লুচি পরোটায় সামান্য ময়দা না দিলেও কিন্তু খেতে ভালো লাগে না অনেকেরই। তো আমি বেশিরভাগ সময় কি করি, পুরোটা ময়দা না দিয়ে একটু আটা মিশিয়ে নিই। তারপরে কি হয়, মানে সবটাই হলো, একটু সাদা মতো দেখতে হলো, আবার একটু খেতেও মানে ভালোও হয়, নরমও হয়, সবই কিন্তু দুটো মিশিয়ে করা কিন্তু সব থেকে ভালো। তা আসুন আমরা তাহলে এটা ভাজি। ভেজে আপনাদের আর একটা জিনিসও দেখাবো। একটু অপেক্ষা করুন।
আর আপনার এখানে কিন্তু আমি এর সঙ্গে খাওয়ার জন্য একটু, এটা সবাই করেন আলুর দম, তবে এখানের মধ্যে কি করেছি আমি একটু কারি পাতা, কারি পাতা কিন্তু আমি ফোড়ন দিয়েছি, তার ফলে কিন্তু এই আলুর দমের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আপনি ঘি গরম মশলা তো আমরা দিয়ে করি, তো আমি তো যেহেতু আমার দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, তো আমি প্রতিদিনে খাবারের মধ্যে মানে ওইভাবে প্রতিদিন ঘি গরম মশলা, তো যেটাতে প্রয়োজন সেটা অবশ্যই দেবেন, কিন্তু যেটা না দিলেও হয় সেটা কিন্তু আপনি না দিলেও পারেন। তা আপনি যদি এই কারি পাতা একটু দেন না ফোড়নে, তাহলে কিন্তু আপনাকে অত ঘি গরম মশলা দিতে হবে না, অত প্রয়োজন হবে না, কেমন? আচ্ছা, এইবার আমি এটা ভালো করে সেঁকে নিয়ে এক্ষুনি ফিরে। এই দেখুন বন্ধুরা, দেখুন খুব সামান্য তেলে ভেজেছি, কিন্তু এরকম করে ভেজে দেখে খাবেন, দেখবেন যে সত্যিই কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর মানে কম তেলে আপনার শরীরের পক্ষে খুব, এটা কী হবে, হেলদি হবে। বেশি তেলে ভাজলে অসুবিধে ঠিকই না, আপনি যেমন বুঝুন, আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। এবার একটু তো আমরা মিষ্টি খেলে আমাদের ভালো লাগে, তো সেই জন্য এই দেখুন আমি একটু বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এই যে ভাজাটা, এই বাতাসাটা যে ভিজিয়ে রেখেছিলাম, এই কারণেই তাহলে সমানভাবে মিশবে। তখন সব সময় না আমরা তো মিষ্টি তো দোকানে খাই, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ঘর হলে সব সময় যদি বাইরে থেকে কিনে এনে ওগুলো খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে একটু অসুবিধাজনকই। তো একটু যদি ঘরে স্বাভাবিকভাবে আমরা করে নিতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? এর মধ্যে আপনি একটুখানি একটা এলাচ দিয়ে দেবেন, এই যে একটা এলাচ দিয়ে দিলেন। হ্যাঁ, এইবার আপনি ছানাটা কিন্তু, এই যে ছানাটা ভালো করে প্রয়োজন, আপনার যতটা প্রয়োজন। হ্যাঁ, এবার আমার যতটা একটু প্রয়োজন কম, তাই আমি একটু কম করেছি। আপনি যদি বেশি মনে করেন তাহলে কিন্তু বেশি করতে পারেন। তো সেটার কথাই বলছি, সেই অনুযায়ী আপনি যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী বাতাসা দেবেন, আর সামান্য একটু নুন দেবেন, খুব সামান্য, খুব সামান্য, কিন্তু স্বাদটা হবার জন্য। জাস্ট স্বাদ, কিন্তু বেশি দিয়ে দিলে কিন্তু আবার আপনার কী হবে, নোনতা স্বাদ হয়ে যাবে, সেটা আবার বিচ্ছিরি হয়ে যাবে। একদম এক ছিটে দিলে আপনি এইটা করতে থাকবেন। হ্যাঁ, ভালো করে ফুটে এলে এইবার এই ছানাটা আপনি দিয়ে দেবেন। খুবই সহজ পদ্ধতি, খুবই কিন্তু সহজ পদ্ধতি, ঠিক আছে? তো আপনি এবার এটা কিন্তু ভালো করে নাড়তে থাকুন। নাড়তে থাকলে দেখুন এটা আপনার ঠিক জাস্ট মিল্ক কেকের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটু হতে থাক, আমি এক্ষুনি ফিরে